ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে ছাড়াও কয়েকটি মামলায় আসামিদের আনা হয়েছে আদালতে। এই নিয়ে সবশেষ খবর জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আপনার কাছে জানতে চাই, আজ কোন কোন আসামিকে সিএমএম আদালতে তোলা হয়েছে এবং তাদের ব্যাপারে আদালত থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা এসেছেন কিনা? আজকে দুপুরবেলা আদালতে তোলা হয়েছিল ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমানকে। তাকে ধানমন্ডির একটি হত্যা মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল। তোলা হওয়ার পর তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। তার রিমান্ডের পরিপ্রেক্ষিতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি আদালতে তোলা হয়েছিল যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানকে। তাকেও আদালতে তুলে 2টি মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ি থানার নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ইতিমধ্যে এখন আদালতে আছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। তিনি এখন তার রিমান্ডের শুনানি চলছে। পুলিশ তার বাড্ডা থানার আরেকটি হত্যা মামলায়, হৃদয় আহমেদ হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তার রিমান্ডের শুনানি এখন চলছে। আমরা আসলে নিচে অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে আসলে আরও বিস্তারিত জানা যাবে। এবং আজকে যদি বলে রাখি যে এখানে যে ডিসি যে মশিউর রহমান, তার বিরুদ্ধে কিন্তু প্রথমে 4 সেপ্টেম্বর আদালতে তোলা হয়েছিল। প্রথম দিকে তাকে তখন 7 দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত এবং এরপরে তাকে আবারও আদালতে তোলা হয়েছিল। রিমান্ড শেষ হওয়ার পর তাকে আদালতে তুলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে রিমান্ড শেষ হওয়ার কারণে কারাগার থেকে নতুন করে একই মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে, অর্থাৎ এর আগের যেই তিনি রিমান্ডে ছিলেন সেই রিমান্ডে পরিপূর্ণভাবে এই হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে তদন্ত হয়নি বা তদন্তে আসলে তার কাছ থেকে কোনো জিজ্ঞাসাবাদ করার কারণে, সঠিক তথ্য না পাওয়ার কারণে নতুন করে আবারও একই মামলায় তাকে আজকে আদালতে তোলা হয়েছে। মশিউর রহমান এবং দিলীপ আগারওয়ালকে, তাদেরকে দিলীপ আগারওয়ালের যে রিমান্ড শুনানি সেটি এখনও চলছে এবং ডিবির যেই ডিসি মশিউর রহমান তাকে 7 দিনের নতুন করে ডিমান্ড মঞ্জুর করেছে আদালত। এবং বলছিলেন তিনি নিজে, মশিউর রহমান আদালতের কাছে যখন তিনি আত্মপক্ষ সমর্পণ করছিলেন তখন তিনি বলছিলেন যে তিনি এই ঘটনার সঙ্গে দায়ী নন, তিনি আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত না থাকার কারণে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে এখানে যারা বাদীপক্ষের আইনজীবী ছিলেন তারা আসলে বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং তিনি নির্দেশদাতা ছিলেন, যেহেতু লালবাগ থানার এই লালবাগ বিভাগের তিনি ডিসি ছিলেন, সেক্ষেত্রে তার সম্পৃক্ততা রয়েছে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।